পরিচয় নেট শেখায় ভবিষ্যৎ কিভাবে চাকরি হয় ধন্যবাদ মাননীয় মডারেটর বিজ্ঞ বিচরক মন্ডলী এবং সামনে উপস্থিত ছুটিবিন্দু সকলকে জানাচ্ছি আমার দল পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিতর্ক চলছে মাছ বিতর্কের বিষয়টি হয়েছে ইন্টারনেট ব্রাউজিং নয় বই পড়ে অধিক গুরুত্বপূর্ণ। বাস্তবতার এই কোনো প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞান আমার কাছে যথেষ্ট ত্রুটিভুক্ত মনে হয়। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে আবারও সংজ্ঞান করে যাব এবং আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা যাবেন এবং সবশেষে আমাদের তৃতীয় বক্তা এবং গণনেতা যে বিষয়টিকে যুক্তি তত্ত্ব এবং তত্ত্বের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেনই যে বই পড়া নয় বরং ইন্টারনেট ব্রাউজিং এ অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্কের বিষয় অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং নয় বই পড়া অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গুরুত্বপূর্ণ মোট দুটি শব্দ পাই, একটি হচ্ছে ইন্টারনেট, অন্যটি হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। প্রথমত আসি ইন্টারনেট হলো একটি বৈশ্বিক নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস যা স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল সুইচ ব্যবহার করে বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর মধ্যে তথ্য আদান প্রদান নিশ্চিত করে। অন্যদিকে ইন্টারনেট ব্রাউজিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবহারকারী ওয়েব ব্রাউজার নামক সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেটে সংরক্ষিত বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েব পেজে প্রবেশ করে এবং সেখানে থাকা তথ্য, ছবি, ভিডিও বা অন্যান্য কন্টেন্ট দেখানো ও ব্যবহার করেন। সহজ কথায় ইন্টারনেট যদি তথ্যের একটি লাইব্রেরি হয় তবে ব্রাউজিং হলো সেই লাইব্রেরিতে ঢুকে বই পড়া বা তথ্য খুঁজে বের করার প্রক্রিয়া। মানে মডারেটর, এখন আমরা আবার আমাদের বিতর্কের বিষয় ফিরে যাই। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল ইন্টারনেট ব্রাউজিং নয় বই পড়া অতি গুরুত্বপূর্ণ। এখানে অতি গুরুত্বপূর্ণ বলতে এমন একটি অগ্রাধিকারমূলক অবস্থাকে বোঝানো হয়েছে যেখানে গুরুত্ব, উপযোগিতা বা দীর্ঘমেয়াদী প্রভাবের ভিত্তিতে একটি বিষয় অন্যগুলো হচ্ছে অধিক তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়। মাননীয় মডারেটর, অনেক সময় ছিল যখন জ্ঞান শুধু ধনীদের বা বড় বড় লাইব্রেরির কাছে ছিল। আজ ইন্টারনেটের কারণে গ্রামের এবং সাধারণ শিক্ষার্থী ঘরে বসে হার্ভার্ড ইউনিভার্সিটির লেকচার দেখতে পারে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয় যে ইন্টারনেট জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত করেছে। মাননীয় মডারেটর, বই মানুষের ইতিহাসের একটি অধ্যায় মাত্র, কিন্তু ইন্টারনেট হলো একটি আস্ত লাইব্রেরি যা পকেটে নিয়ে ঘোরা যায়। একসময় মানুষ পাথরে খোদাই করে লিখতো, তারপর লিখলো পাতায়, তারপর কাগজে। এখন মানুষ লিখছে ডিজিটাল স্ক্রিনে। আমার প্রতিপক্ষ যারা বন্ধুরাকে আজও সেই পাথরকে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে, বিবর্তনকে অস্বীকার করা মানে তো সত্য। মাননীয় মডারেটর, আবেগ দিয়ে কবিতা লেখা যায় কিন্তু পৃথিবী জয় করা যায় না। বইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু যুগের প্রতি আছে দায়বদ্ধতা। আমি বইয়ের কয়েকশো পাতার পেজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চাই না। মাননীয় মডারেটর, আমি চাই ইন্টারনেটের সেই উত্তর সমুদ্রে ভেসে পুরো পৃথিবীকে এক ক্লিক। মাননীয় মডারেটর, বিশ্বখ্যাত কোয়ান্টাম তত্ত্ববিদ স্টিফেন হকিং বলেছিলেন ইন্টারনেট হতে পারে মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার, না হয় এটি হতে পারে মানব সভ্যতার শেষ আবিষ্কার। আসুন ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে চেষ্টা করি। আগুন মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। আগুন আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা পালন করে, কিন্তু এই আগুন যখন অনিয়ন্ত্রিতভাবে কোনো জায়গায় জ্বলে যায় তখন মাইলের পর মাইল বনভূমিকা লোকালয় জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ইন্টারনেটও ঠিক তাই, এটা আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আপনি যদি এটাকে ভালো কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই এটা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে, আর যদি আপনাকে নেতিবাচক কোনো কাজে ব্যবহার করেন তাহলে এই ইন্টারনেট আপনার ধ্বংসের মূল কারণ হবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ যারা বন্ধু হয় বন্ধুরা হয়তো আজও সেই ধুলমাখা লাইব্রেরির তাকে বসে কোনো পুরুত্বের বই পড়ছে, অথচ আমি পকেট থেকে একটা স্মার্টফোনের মাধ্যমে পুরো পৃথিবীর জ্ঞান ভান্ডার নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে আছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা দাবি করছেন বই নাকি মনোযোগ বাড়ায়, অথচ আমার তো মনে হচ্ছে তারা জ্ঞানের সাগরে হাবুডুবু খাওয়ার ভয়েই বই সেই কয়েকটা ভাতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চায়। বিশ্বের বিশাল তথ্যের চাপ নেওয়ার মতো মানসিক সক্ষমতা বা সাহস হয়তো ওদের নেই বলেই ওরা বয়সের জানদের সীমাবদ্ধতাকে নিরাপদ মনে করছে। মাননীয় মডারেটর, ইউনেস্কো তাদের সাম্প্রতিক ডিজিটাল এডুকেশন রিপোর্টে স্পষ্ট করেছে যে নিম্ন ও মধ্যমায় দেশগুলোতে শিক্ষার প্রসারে বইয়ের চেয়ে ইন্টারনেট 3 গুণ বেশি কার্যকর। কারণ একটি বই চাপিয়ে গ্রামে বাড়িতে যে খরচ হয় আর সময় লাগে, ইন্টারনেটের মাধ্যমে সেই জ্ঞান পৌঁছে যায় 1 নিমিষে। বিপক্ষ দল কি এই ইউনেস্কোর আধুনিক শিক্ষা নীতিকেও অস্বীকার করবেন? তথ্য যেখানে বিশাল সত্যতার সিলমোহরে তো সেখানে আবেগের রঙিন চশমায় বইকে শ্রেষ্ঠ বলা কি মূর্খতা ছাড়া আর কিছু? তাই বিজ্ঞ প্রতিপক্ষ জেগে উঠুন, দেয়ালের ওই শেলফে সাজানো বইয়ের সীমিত গণ্ডি পেরিয়ে এসে ইন্টারনেটের এই অসীম আকাশে ডানা মেলুন। কারণ ইতিহাসের কথা সাক্ষী দেয় যারা গতির সাথে তাল মেলাতে পারে না তারা ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই আজকের এই বিতর্কের মঞ্চে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই ইন্টারনেট ব্রাউজিংই আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ ও অপরিহার্য হাতিয়ার। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ। আমরা